যে পরিমাণ গরম, এই গরমে মনে করেন ঘরে থাকা খুব দায়। আর এই জন্য আমরা আজকে সিআরপিজেড চলে আসছি ঢাকার খুব কাছাকাছি, ড্যামরার একটু আগেই ব্ল্যাক ফিশ নামক একটা রেস্টুরেন্টে এই যে এতটুকু একটা সুইমিং পুলে গোসল করতে আসছি আমরা আসলে। তারপরেও এখানকার যেহেতু পাশাপাশি পুরা দিকে ক্ষেত এবং বিল ছিল এককালে চারিপাশে খোলা জায়গায়, যার কারণে এখানে পরিবেশটা সুন্দর, এটা হলো ব্যাপার। বাট শুক্রবারে অনেক বেশি ক্রাউড, দেখতেই পারতেছেন কি পরিমাণ ক্রাউড চারিদিকে। আর শুক্রবার হওয়ার কারণে মানুষ সবাই তো একটু খোলা জায়গায় যাইতে বেশি পছন্দ করে, সেই জন্য চলে আসছে। তো প্রথমেই ঢোকার পরে এই যে আমার বাইকটা এখানে পার্ক করছি, আর আমাদের এই যে টোটাল সৈন্য সামন্ত সব বাইক এখানে রেখে চলে আসছে অলরেডি। তো আমার একটু লেট হয়ে গেছে, আমি এই যে মিষ্টি কিনতেছিলাম, আপনারা জানেন যে আপনাদের ভাতিজা হয়েছে, সেই ভাতিজার জন্য। ফেরত ঢোকার পরে ও মাই গড, একই কাণ্ড, মানুষ পরিপূর্ণ। বাট আমাদের সবাই যে এটার পিছন সাইডে সুইমিং পুল, সো সুইমিং পুলে গেছে। চলেন দেখে আসি সুইমিং পুলটা কী অবস্থা। এটা সুইমিং পুলের এন্ট্রি গেট, তারপরেই ঢোকার পরেই সুইমিং পুল এইটা। বাট এত ছোটো কেন আমি জানি না, এত ছোটো সুইমিং পুল আসলে কয়জন ঢুকতে পারবে? আমাদের তো 40-45 জন আসার কথা, বাট এত মানুষ সুইমিং পুলে একসাথে নামে, তাহলে এই সুইমিং পুলে কোনোভাবেই জায়গা হওয়ার চান্সেস নেই। বাট তারপরেও আসলে যেটা হয়েছে, না মানে নাই মামাতে কানা মামা ভালো, আর জায়গাটা সুন্দর, এটাই হলো বড় কথা। বাট ক্রাউড একটু বেশি। চশমাটা সেই লাগতেছে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই, এই যে আপনার হ্যাপি বার্থডে মিষ্টি। আমার হ্যাপি বার্থডে মিষ্টি না, আপনার ছেলের উপলক্ষে, যেটাই হোক একটা হইলে দুটো মিক্স করলেই হয়ে গেল। স্বস্তির কথা হলো এই যে জায়গাটা, এটা হলো বেলাবুশ। এই সাইড থেকে বাইরে যে সাইডটা দেখা যায়, এই সাইডটা টোটালি খোলা জায়গা, যেখান থেকে বাতাস আসে। আর এখানে দাঁড়ায় নির্মল বাতাস খাইতে খাইতে এই জায়গাটা দেখার একটা আলাদা প্রশান্তি আছে, যে জিনিসটা আসলে চমৎকার। এখানে সবাই যে চলে আসছে যার যার মতো সুইমিং করতে। এদিকে শাহেদ ভাই তো আগেই নেমে গেছে। শাহেদ ভাই সবার আগে নেমে গেছে, বাইরে গরম বেশি লেগে গেছে। আরে এই গরমে আগুন। শাহেদ ভাই নেমে যাওয়ার পরেই এখানে গোসল করার জন্য সবাই ব্যস্ত। একে একে যারা সুইমিং করবে তাদের একটা প্রাইস রেট আছে, যারা সুইমিং করবে না তাদের শুধুমাত্র ফুডের বিল দিতে হবে, এরকম একটা প্রাইস। কেজিতে দেখা যাক কেজিতে। বাট ছোটো সুইমিং পুলে অনেকেরই জায়গা হবে না, শেষ পর্যন্ত আমি পার্সোনালি ডিসিশন নিলাম সুইমিং করবো না। তবে চলেন এই রেস্টুরেন্টটা কী কী আছে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। জায়গাটা বেশ সুন্দর, উপরে খোলামেলা অনেক বাতাস আছে। বাতাসের পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চারি সাইডে দেখতে ভিউটা অসাধারণ। আর ক্রাউডটা আসলে শুক্রবারে না আসলে আমাদের ভালো হতো মনে হয়, ক্রাউডটা একটু কম থাকতো। আর ওয়েদারটাও বেশ চমৎকার ছিল, যার কারণে আসলে খুব বেশি প্রবলেম হয়নি, বাতাসটা বেশ ছাড়ছিল। তবে এখানে ক্রাউড ছিল, খুব বেশি ভিডিও বা খুবলার অপশন ছিল না। এখান থেকে নিচের থেকে দেখা যাচ্ছে সবাই ওই যে ওইদিকে পোজ দিতেছে, পোজ দিয়ে এখান থেকে ছবি তুলতেছে। আমরাও কিছু এখানে ছবি ভিডিও নিজেদের মতো তুলে নিলাম। যেহেতু ওয়েদারটা সুন্দর, এনভায়রনমেন্টটা সুন্দর, ভালোই লাগছিল এখানকার ছবিগুলো তুলতে, এবং বেশ চমৎকার এবং এনজয় করছিলাম বিকাল টাইমটা। ইন্টেরিয়রটা জোস করছে। আর একতলা নিচেই আসলে 3 তলায় আসলে এখানে সুন্দর একটা কিচেন রয়েছে, যেখান থেকে একটু পরে আমাদের ফুড সার্ভ করা হবে। আর ফুডের ব্যাপারটা যার যার মতো অর্ডার দিয়ে নিয়েছে, যে আসলে যেটা পছন্দ করবে। তারপরেই আসলে এই যে জায়গাটা একটু পর পর আসলে যেখানে সেখানে বিশাল বড় বড় একটা করে আয়না দিয়ে রাখছে, সেই আয়নার সামনে একটু মেয়ে মানুষের মতো ছবি তুলতে ভুললাম না। এই যে এইখানে রিয়েল মিররগ্রাফি চলছে। ফাইনালি এই ছিল ব্ল্যাক ক্রাফটের আসলে আজকের ভিডিও। আমরা সিআরপিজেড এর বেশ কয়েকজন মেম্বার, অ্যাটলিস্ট 20-25 জন আমরা এখানে জয়েন করছিলাম। আর পাশাপাশি ছোট একটু মিষ্টিমুখ, যেহেতু একটা ওকেশন, একই সাথে আপনাদের ভাতিজা আছে, সবাই ভাতিজার জন্য দোয়া চাই। আর এই ভিডিওটা এতটুকুই ছিল, শর্টকাট চেষ্টা করেছি। শর্টকাটে আজকের বিকালের ওয়েদারটা কেমন ছিল, এবং একই সাথে আমাদের এই মানে গরম থেকে একটু বাঁচার জন্য বাইরের বিকাল টাইমটা একটু এনজয়মেন্টটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফিজ।